বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ছায়ারাষ্ট্র কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়াশিংটন ডিসিতে দ্বিপক্ষীয় বৈঠকের আগে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভিতে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতীয় এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করছেন। ওই সাংবাদিক বলেছেন, আপনি বাংলাদেশ ইস্যুতে কি বলবেন? আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া মোহাম্মদ ইউনুসও জুনিয়র সরোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? জবাবে ট্রাম্প বলেন, সেখানে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটা বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন। স্পষ্ট করে বললে, কয়েকশো বছর ধরে বিষয়টি নিয়ে কাজ চলছে। আমি বিষয়টি সম্পর্কে পড়ছি, তবে বাংলাদেশের বিষয়ে বলার ভার আমি প্রধানমন্ত্রী মোদির উপরে ছেড়ে দেব। ট্রাম্পের এই কথার পর মোদি উত্তর দিতে শুরু করেন, তবে তিনি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলেননি। তিনি ইউক্রেন নিয়ে কথা বলেন। পরবর্তী সময়ে দুই নেতার বৈঠক নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এক সাংবাদিক তার কাছে বাংলাদেশের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব ট্রাম্পের এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চান। মিশ্রি বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, বাংলাদেশ নিয়ে আমরা যা বলবো, দুই নেতার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল। প্রধানমন্ত্রী তার মতামত জানিয়েছেন। প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ও ভারত এ পরিস্থিতিকে কিভাবে দেখছে সে বিষয়ে তিনি তার উদ্বেগ জানিয়েছেন। ডিপ স্টেট বা ছায়ারাষ্ট্র বলতে সাধারণত অনির্বাচিত সরকারি কর্মকর্তা ও প্রাইভেট ব্যক্তি প্রতিষ্ঠানের কথিত গোপন নেটওয়ার্ককে বোঝানো হয়ে থাকে, যারা বেআইনিভাবে সরকারি নীতিতে প্রভাব বিস্তার ও তা বাস্তবায়নে ভূমিকা রাখে। প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন মোদি। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর থেকে বাংলাদেশ ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক মাসগুলোয় সীমান্ত বেড়া নির্মাণ ইস্যুতে একাধিকবার কূটনৈতিক প্রতিবাদ জানানো। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, যাতে ভারত এখনো সাড়া দেয়নি। পুতিনের সাথে প্রথম বৈঠক হবে সৌদি আরবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ভবিষ্যতে সৌদি আরবে বৈঠক করতে পারেন। বুধবার বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প কথা জানান। আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি না যে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া বাস্তবসম্মত হবে। ইউক্রেনের হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়া অসম্ভব। গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে দীর্ঘ আলাপ করেন ট্রাম্প। ৩ বছর পূর্ণ হতে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এটা ট্রাম্পের বড় পদক্ষেপ। যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থক ছিল বাইডেন প্রশাসন। ট্রাম্প এই যুদ্ধের বিরোধী, এই যুদ্ধ শেষ করা তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। পুতিনের সঙ্গে ফোনালাপকে দীর্ঘ ও কার্যকর বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ক্রেমলিন আলোচনার কথা নিশ্চিত করেছে। দুই নেতার ফোনালাপ প্রায় ৯০ মিনিট স্থায়ী হয় বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, দুই নেতা সরাসরি বৈঠক করতে সম্মত হয়েছেন। তারা এই বিষয়েও সম্মত হয়েছেন যে মস্কো ও ওয়াশিংটনের একসঙ্গে কাজ করার সময় হয়েছে। ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। ট্রাম্প এতে সম্মত হয়েছেন। জবাবে পুতিনকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান ট্রাম্প। পুতিনও এতে সম্মত সায় দিয়েছেন। চীন বলছে গাজা উপত্যকা ফিলিস্তিনিদের। চীন সরকার জোর দিয়ে বলেছে, অবরুদ্ধ ও যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা ফিলিস্তিনিদের এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। গাজা জনগণকে জোরপূর্বক সেখান থেকে উচ্ছেদ করার বিরোধী বলেও চীন সরকার সুস্পষ্টভাবে জানিয়েছে। বুধবার প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকোন এসব কথা বলেন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ফিলিস্তিনিদের গাজায় ফেরার কোনো অধিকার নেই এবং তার সরকার গাজা দখলের পরিকল্পনা করছে। গত সোমবার তিনি এক সাক্ষাৎকারে জানান, গাজায় তিনি ভবিষ্যতের জন্য আবাসন গড়ে তুলতে চান। ফক্স নিউজকে দেয়া ওই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি গাজার মালিকানা নেব এবং পরিকল্পনা মতো গাজার বাইরে ফিলিস্তিনিদের ৬টি জায়গায় বসবাসের সুযোগ দেওয়া হবে। তবে ট্রাম্পের এই বক্তব্যকে আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাখ্যান করেছে। চীনও ট্রাম্পের পরিকল্পনার সুস্পষ্ট বিরোধিতা করল।